মজার জিনিস বলি, সেটা হচ্ছে এই যে পুরা এরিয়াটা আমরা দেখতেছি, ওই দেখেন ধান ক্ষেত, এই চারপাশে আপনি যা দেখেন সব হচ্ছে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মাঝখানে ধান কিন্তু কাটা শেষ, ধান কাটা শেষ, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যশোরে আসার পর যে জিনিসটা দেখছি, আমি অন্য কোনো জেলায় কিন্তু এটা দেখিনি। এই যে দেখেন ধান ক্ষেতের মধ্যেই যে জমি, এই জমিতেই এরা কচু গাছের চাষ করছে। দুই পাশে কচু গাছ লাগাইছে, দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই যে দেখেন এইখানে কচু গাছ আছে, এইখানে, ওই দিকে দেখেন, আবার ওই সামনে, এটাই সব কচু গাছ লাগাইছে। এই জিনিসটা একটা প্রফিটেবল বিজনেস। এই বিজনেস আইডিয়াটা কিরকম, মনে করেন যে ধানের মৌসুমে তো ধান চাষ হচ্ছে, ধান একবার লাগাইলেন, এক সিজনে ধান শেষ, ওই মাঠে অন্য কিছু কিন্তু আর করতেছে না, একবারই কিন্তু ওইটা দিয়ে অর্থ কিন্তু বা মুনাফা একবারই কিন্তু আসতেছে। কিন্তু এই যে কচু গাছের যে আইডিয়াটা, এই কচু গাছটা মনে করেন বছরে একবার লাগায়, আর এই একবার লাগাইলে কি হয়, একবার লাগাইলে এই কচুটা যতদিন বড় হয়, এই যে কচু গাছ, এই কচু গাছটা যতদিন থাকবে, পুরো বছরে এই কচু গাছ থেকে মনে করেন লতি হবে, লতি হবে, তারপর এই লতিটা সারা বছর বিক্রি করতে পারবে। ধান লাগাইলে মনে করেন কি হবে, ধান একটা সিজন পরে আপনি একটা দরে বিক্রি করলেন, কিন্তু এই কচু গাছটা যতদিন মাঠে থাকবে ততদিন লতি হবে, আর লতি সারা বছর মনে করেন যে বাজারে বিক্রি হইতেছে। আর যদি ধান আপনি 40 টাকা মন বিক্রি করেন, মানে 40 টাকা কেজি করে যদি আপনি বিক্রি করেন ধরেন সাপোজ, কিন্তু এই যে এই কচু গাছের মনে করেন যে লতি, এই লতিটাই বিক্রি করতে পারবেন আপনি 60 টাকা, 70 টাকা, 50 টাকা, মানে সারা বছরই এটার চাহিদা কিন্তু ফুরাবে না। তো আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলছে, আপনারা এই যে ধান চাষের পাশাপাশি যদি এইরকম কচু গাছের চাষ করতে পারেন, যদি লতির চাষ করতে পারেন, তাইলে আমার মনে হয় আপনারা খুব প্রফিটেবল একটা বিজনেস করতে পারবেন।